নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবি, সবটুকু যতটুকু পজিটিভই নেবে তত পজিটিভিটি নিয়ে আমরা জীবনে চলতে পারি। তো চলো আজকে একটু টুইন ফ্লেম জার্নি নিয়ে বলবো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের কিছু সাইন সিম্বল বলবো, যাতে তারা বুঝতে পারো। বিশেষ করে যারা ডিভাইন মাস্কুলাইন, যারা পরে জাগৃত হয়, তাদেরও কিছু সাইন আর সিম্বল বলবো। যদি কোনো ডিভাইন মাস্কুলাইন আমার প্রোগ্রাম দেখো, তাই তারাও একটুখানি বুঝতে পারবে সাইন আর সিম্বল নিয়ে। তো চলো, আবারও বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, যখনই যে কোনো রিডিং দেখো না কেন, চেষ্টা করবে পজিটিভ থাকার, অন্তত নেগেটিভিটি সেখানে আসবে না। তো ফার্স্টে আমি আজকে ডিভাইন মাস্কুলাইন নিয়ে বলবো, কারণ ডিভাইন ফেমিনাইন আগে জাগৃত হওয়ার জন্য তারা অনেক কিছু জানতে পারে, ঠিক আছে, কিন্তু ডিভাইন মাস্কুলাইন অনেক পরে জাগৃত। আমার তার জন্য কী হয়, তাদের কিছু জানার প্রয়োজন থাকে। তো সেখান থেকে কয়েকটা পয়েন্ট বলে দেবো, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও। ফার্স্টেই বলবো যারা ডিভাইন মাস্কুলাইন হয়, হ্যাঁ আমি ডিএম করে বলছি, কথাটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। এমনিও ডিভাইন তাদের প্রচুর গাইড করে, ঈশ্বর অ্যাঞ্জেলরা তাদের সাপোর্টে থাকে। চলো কিছু পয়েন্ট বলে দিই। সেটা হচ্ছে যে ছোটো থেকে তারা খুব কষ্ট পায়, স্ট্রাগল পিরিয়ডটা ভীষণ তাদের থাকে। প্রচুর দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, বয়সের তুলনায় বেশি দায়িত্ব কর্তব্য তাদের পালন করতে হয়। জীবনে অনেকটা কষ্ট থাকে, অনেক ট্রমা থাকে, অনেক আঘাত আহত জায়গা থাকে। নয় ছোটোবেলায় নয়তো মধ্যবয়সীতে এমন কিছু আঘাত পায় যেটা একটা মানুষকে পুরো ড্যামেজ করে অনেক দিক দিয়ে। বেশ কিছু সম্পর্ক তারা ভাঙতে দেখে, খুব কাছে কিছু সম্পর্ক নষ্ট হয়। এরকম জীবনে আসার জন্য সম্পর্কের প্রতি কোথাও একটা বিশ্বাস হারানো বা কিছু, এবং সেখান থেকে বেশ কিছুটা আরও নানা রকম জায়গায় ড্যামেজ তাদের হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ডিভাইন মাস্কুলাইনরা ভীষণ মাকে ভালোবাসে। পৃথিবী একদিকে, সব দিকে, মা একদিকে। যদি বাবা মাকে আমরা সবাই ভালোবাসি 100 বার, কিন্তু ডিভাইন মাস্কুলাইন যারা হয় তারা কিন্তু মায়ের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড হয়। সেক্ষেত্রে তাদের যতটা মা বোঝে বা মাকে তারা ততটা বোঝে, সেরকম আন্ডারস্ট্যান্ডিংটা কোথাও আর সেটা সে পায় না। এখানে এদের ডিভাইন মাস্কুলাইনের অর্থনৈতিক দিকটা কিন্তু খুব ভালোই হয়, কিন্তু ফ্যামিলির দিকটা কিন্তু অনেকটা ডিস্টার্ব থাকে। ডিভাইন মাস্কুলাইনের মধ্যে গুণ হচ্ছে খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেকশান দিতে পারে, প্র্যাকটিক্যালও হয়। এবং শুধু তাই না, যারা তার সঙ্গে জড়িয়ে থাকে তাদেরকে খুব সেফ রাখে। কিছু না কিছুভাবে নিজের যতটা দায়িত্ব পালন করা ততটা তার বেশি করে। প্রচণ্ড ওয়ার্কোহলিক হয়, বর্ন লিডার হয় এরা। খুব ভালো লিডারশিপ কোয়ালিটি থাকার জন্য কাজ করুক, ব্যবসা করুক, যাই করুক না কেন, সেখানে কিন্তু তারা একটা নিজস্ব জায়গা তৈরি করে। এরা প্রচণ্ডভাবে ইমোশনাল হয়। ওপর থেকে দেখলে মনে হবে খুব রুড, একটু স্ট্রাববার্ন হয়, একটু জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো থাকে। তার কারণ হচ্ছে ছোটোবেলাতে হোক বা যে কোনো একটা বয়স হোক, এরা এতটা ধাক্কা পায় যে সেখান থেকে এই জিনিসগুলো হয়ে যায়। কিন্তু এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়। এদের মধ্যে প্রচুর স্পিরিচুয়ালিটি থাকে, যেটা বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে, যেমন কুঁড়ি থেকে ফুল প্রস্ফুটিত হয়, সেভাবে আস্তে আস্তে এগুলো একটার পর একটা পাপড়ি যেমন খুলতে থাকে, তাদের মধ্যে অনেক ভালো গুণ থাকে যেগুলো আস্তে আস্তে খুলতে থাকে। সেটা অবশ্যই সেটা ফ্যামিনাইন আসার পরেই হয়, কেননা ফ্যামিনাইন আর মাস্কুলাইন যেটা আমরা বলছি সেটা 50-50 হলেই তবে 100 হয়। ডিভাইন মাস্কুলাইন যে কোনোভাবেই নিজের জন্মস্থান ছেড়ে যায় না। সে যেখানে জন্মায়, যেহেতু প্রচুর একটা টান থাকে, সেখান ছেড়ে কখনো যায় না। যেমন অনেক সময় হয় যে কাজের ক্ষেত্রে চলে গেল, বা হয়তো একটা জায়গা হলো আর একটা জায়গা হয়তো বাড়ি কিনলো বা কিছু কিনে চলে গেল বা জায়গা শিফট করলো। ডিভাইন মাস্কুলাইনরা কিন্তু হয় না সেটা। তারা যেখানে জন্মাবে সেখানে থাকবে, সেখানেই মাটি আঁকড়ে পড়ে থাকবে, এবং সেখান থেকে যাতে উন্নতি হয় সেখানেই তারা থাকে, সেখান ছেড়ে কিন্তু কোথাও তারা যায় না। নিজের জন্ম জায়গা, নিজেদের জন্মস্থানের প্রতি প্রচণ্ড একটা তাদের টান থাকে। তো সেই শেকড় ছেড়ে তারা কখনো এখানে ওখানে যায় না। এরা একটু রুলস ব্রেকার হয়, ঠিক আছে, একটু যেহেতু বললাম স্ট্রাববার্ন হয়, একটু মুডি হয়, একটু রুলস ব্রেকারও হয়।
সরি, আমি ডিভাইন মাস্কুলাইনে কথা বলতে বলতে দেখো একটু গলায় সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস্কুলাইনরা খুব কম কথা বলে, এরা খুব অ্যাকশান দিয়ে বোঝাতে চায়, ঠিক আছে। আর সেক্ষেত্রে কী হয়, অনেকে বুঝতে না পারলে তাদের একটু রাগও হয়ে যায়, কিন্তু যেহেতু তারা কম কথা বলে বা একটা কথায় অনেক কিছু বুঝিয়ে দেবে, তো থ্রোট চক্র তাদের ব্লক থাকে, কারণ তারা কি চায় সেটা কিন্তু খুব সহজে খুলে বলতে পারে না। তারা কোথাও একটা ভাবে যে কেউ বোঝেনি, যেমন মা সন্তানদের বুঝতে পারে, তাদের কোথাও একটা এরকম চাহিদা থাকে যে সে যাকে ভালোবাসে বা তার জীবনে যদি কেউ থাকে তো সে তাকে বুঝেনি। ডিভাইন মাস্কুলাইন যেটা, আমি এখানে কিন্তু ফেমিনাইন মাস্কুলাইন বলছি, এখানে মেল ফিমেল বলছি না, কিন্তু মাস্কুলাইন বলতে আমাদের সবসময় মেল মনে আসে, তো সেখান থেকে বলবো যে এদের প্রচুর বন্ধু বান্ধব হয়, ঠিক আছে, জীবনে প্রচুর সম্পর্ক আসা যাওয়া হয়। লাভ রিলেশনশিপই বলছি, তো লাভ রিলেশনশিপ প্রচুর আসে যায় ভাঙে, কেননা হাজার জনের মধ্যে থেকেও এরা যেটা অনুভব করে সেটা হচ্ছে একা। হয়তো তার জীবনে কেউ আছে, হয়তো প্রচুর এন্টারটেন করারও মানুষ আছে, হয়তো প্রচুর অপোজিট জেন্ডারের মানুষও আছে যাদের সঙ্গে সে হয়তো কন্টিনিউ কানেক্টেড, কথাবার্তা, হাসি ঠাট্টা, ইয়ার্কি, মেসেজ আদান প্রদান সব কিছুই হচ্ছে, তা সত্ত্বেও কোথাও একটা ভীষণভাবে নিজের ভেতর থেকে একা ফিল হওয়া। তো এরম অনেক কিছু মানে থাকে, কম বেশি আমি কিছু কিছু বলে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার টুইন ফ্লেমে যদি বলি সাইনের কিছু, তো সেক্ষেত্রে বলবো যারা টুইন ফ্লেমে আছো, ফার্স্টে হচ্ছে দেখবে যারা একটা এমন সময় একে অপরের জীবনে আসে, যারা টুইন ফ্লেমে আছো, যখন জীবনটা খুব এলোমেলো থাকে, তখন একজন একজনের জীবনে আসে, যাকে পাওয়ার পর উল্টো দিকে মানুষের একটা হিল হয়ে যায়। যে ব্যক্তিত্বটা সে হারিয়ে ফেলেছিল, কোনোভাবে ড্যামেজ হয়েছিল, সেটাকে সে আস্তে আস্তে ফিরে পায়। ডিএম কিন্তু মানুষ হিসেবে ভীষণ ভালো হয়, খুব উপকারী হয়, প্রচুর মানুষকে হেল্প করে, সাহায্য করে, প্রচুর ওয়ার্কহলিকও হয়, ঠিক আছে। একটা পাবলিক ইমেজ ভালোই থাকে তাদের, দায়িত্ববোধ থাকে, দায়িত্ব প্রচুর করে, কোনো একটা উঁচু পোস্টে কাজ করতে পারে, ব্যবসা হলেও বিশাল বড় কোনো কিছু করতে পারে, মানে ডিএমের এই দিকটা খুব স্ট্রং হয়। কিন্তু যেটার অভাব থাকে সেটা হচ্ছে বোঝার থেকে ভুল বোঝে মানুষে বেশি। সেখান থেকে আরও একটা কথা বলবো, যখন টুইন ফ্লেম জার্নি যখন স্টার্ট হয়, তখন এমনিও দুজনেই খুব ডিস্টার্ব থাকে, ডিএমও থাকে, ডিএফও থাকে, তাদের জীবনে বেশ কিছু মিল থাকে, বিশেষ করে কষ্ট, কিছু না কিছু মিল তাদের থাকে। একে অপরকে দেখার পর তাদের যেটা মনে হয় যে বহু দিনের চেনা, বহু পরিচিত, এটাও তাদের মনে হয় যে তাদের একে অপরকে অনেক দিন ধরে চেনে, যেন অচেনা কেউ নয়, তার সঙ্গে সে কমপ্লিট ফিল করে। এবং আস্তে আস্তে যে মধ্যিখানে যে ক্ষতগুলো থেকে থাকে, সেগুলো না একে অপরকে হিল করতে থাকে। হ্যাঁ, এর মধ্যে সেপারেশন আসে, চেজার রানার একটা আসে, একে অপরকে ট্রিগারও করে, কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু হয় একে অপরকে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য। কেননা এইটা যখন আমরা বলছি টিএফ জার্নি, তো তখন অতি অবশ্যই জানবে যে আমরা কোথাও না কোথাও থেকে একটা কন্ট্রাক্ট করে তারপরে হয়, এটা পূর্বজন্ম থেকেই চলে সম্পর্কটা, এটা তো এক জীবনের নয়। তো সেখানে সোল মার্চিং ঘটে, যেমন 3Dতে আমরা দেখছি বিয়ে, টুইন্সে যেটা হয় সোল মার্চিং হয়। ডিভাইন ফ্যামিনাইন আগে যেহেতু জাগৃত হয়, সে অনেক কিছু বুঝতে পারে। ডিভাইন মাস্কুলাইন একটু পরে জাগৃত হয়, যার মধ্যে আমরা বলি শিব সত্তা বেশি। তো সেখানে কি হয় যে অতি অবশ্যই শিব কিন্তু শক্তি ছাড়া অচল, আবার শক্তিও শিব ছাড়া অচল। কাজে ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফ্যামিনাইন যদি তার জীবনে আসে, তারপর তার পক্ষে আর অন্য কোথাও গিয়ে জোড়া সম্ভব হয় না, না তো ডিভাইন ফ্যামিনাইনের পক্ষে অন্য কোথাও গিয়ে জোড়া সম্ভব হয়। যদি কোনো সম্পর্ক থেকেও থাকে, ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফ্যামিনাইনের জীবনে আসার পর, বা ডিভাইন ফ্যামিনাইন ডিভাইন মাস্কুলাইন জীবনে আসার পরে, যদি কোনো কার্মিক রিলেশনে তারা জড়িয়ে থাকে, নয় সেটা ব্রেক হয়, আর নয়তো সেটা থাকলেও সেটা নামেরই হয়ে থাকে, তাতে আর কোনো রকম কোনো প্রাণ থাকে না। যেহেতু কর্ম ক্লিয়ার হয় না, হয়তো কিছু সম্পর্ককে কন্টিনিউ করতে হয়। এখানে আরও একটা কথা বলবো, যেটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইনেরও কিন্তু খুব হিলিং পাওয়ার খুব স্ট্রং থাকে, তারাও কিন্তু হিল করতে পারে, তাদের কিন্তু এনার্জিটা খুব ভালো হয় বলে বেশ মানুষ তাদের পছন্দ করে, ঠিক আছে, অনেক মানুষ তাদের এটা ডিএফের ক্ষেত্রেও হয়, তবে ডিএফের এনার্জিটা একটু আলাদা, যেটা আমি পরের দিন বলবো।
টুইন ফ্লেমের সাইন বলবো জন্ম তারিখের মধ্যে কিছু মিল পাবে। টুইন ফ্লেমে ডিভাইন ফ্যামিনাইন বড় হয় বেশিরভাগ ক্ষেত্রে, 99% ধরি তো ডিভাইন ফ্যামিনাইন বড় হয়, ডিভাইন মাস্কুলাইন ছোট হয়। এদের একটু প্রথমে বন্ধু অনেক থাকলেও পরবর্তীকালে বন্ধু কমতে থাকে এই জন্যেই, যেহেতু সিক্স সেন্সটা খুব বেড়ে যায়, তো মানুষের মনের মধ্যে কী চলছে সেগুলো তারা বুঝতে যখনই পারে, বেশ কিছু জীবন থেকে অনেক মানুষজনকে তারা বাতিল করতে থাকে এই জন্য যে তাদের কি মনে চলছে সেগুলো তখন তারা বুঝতে পেরে যায়। তো সেক্ষেত্রে তারা আস্তে আস্তে সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। হাজার মানুষের থেকেও একসঙ্গে থেকেও যেখানে যাই থাকুক না কেন, যত কিছু হোক না কেন, একে অপরকে ভোলা অসম্ভব। একে অপরের জীবনে আসার পর থেকে ছেড়ে দেওয়া বা বেরিয়ে যাওয়াটা অসম্ভব, তারা ভাবতেই পারে না। যেহেতু একটা সোলকে চিনে নেয়, বাইরে থেকে হয়তো ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনকে চিনতে হয়তো অনেকটা সময় যায়, বিশেষ করে মাস্কুলাইনের। কিন্তু যেহেতু সোল বুঝে নেয় যে এর সঙ্গে আমার কন্ট্রাক্ট আছে, এর সঙ্গেই আমি এসেছি, এই কারণেই এসেছি, সোল পারপাসের জন্য এসেছি। কারণ এইটা কিন্তু এই প্রেম করে বিয়ে করার তো নয়, অ্যাকচুয়ালি এটা একে অপরকে কমপ্লিট করার জার্নি। তার জন্যই আমাদের রাধাকৃষ্ণর সঙ্গে, শিব শক্তির সঙ্গে এগুলোকে বলা হয়, মানে এনার্জিটা মেলানোর জন্য, বোঝানোর জন্য বলা হয়। তো একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে প্রচুর লাভ ফেভার করা, এগুলো সবই হতে থাকে। এবং বেশ কিছু মিলও পাওয়া যায়, মনের কিছু মিল থাকে, আবার কিছু অমিলও থাকে। এই অমিলটাই আকর্ষণ করে একে অপরকে কানেক্ট করার জন্য, আর মিলটা সেটাকে বেঁধে রাখতে সাহায্য করে। তো যারা টুইন্সে আছে এরকম নানা রকম বেশ কিছু নাম্বার দেখো, অনেক কিছু বুঝতে পারো, তোমাদের ডিভাইনও বেশ কিছু গাইড করে, অনেক তোমরা স্বপ্ন পাও, তোমাদের সিক্স সেন্স ভীষণ ভালো হয়, সে মাস্কুলাইন ফেমিনাইন যাই হোক না কেন, প্রচুর মিল থাকে, একে অপরের প্রতি অন্য রকম টান থাকে, যেই টানটা অন্য কোনো সম্পর্কেই সে ফিল করে না, না তো মাস্কুলাইন না তো ফেমিনাইন। এরা যদি অন্য কোনো পার্টনারের সাথে কানেক্টেড থাকেও তাও সেখানেও একা ফিল করে, কেননা সোল সেখানে কানেক্টেড হতে পারে না। তো ঠিক সেরকমভাবেই জার্নিটা খুব কঠিন জার্নি, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, আস্তে আস্তে এটা চলে, কারণ এটা আমৃত্যুকাল অবধি চলে, এটাই দুদিনের জার্নি নয়। তো আজকে এই কিছু আমার সায়েন্স সিম্বল, যেহেতু 5/5 পোর্টাল কন্টিনিউ, আমার মনে হচ্ছিল যে এই মেসেজগুলো তোমাদের দেওয়া দরকার আছে, হয়তো বা কোনো মাস্কুলাইন বা ফেমিনাইন জানতে চাইছো, তার জন্যই এগুলো বলা। যারা টুইন্সে আছো তারা হয়তো কিছু কিছু মিল পাবে, বা হয়তো সবগুলোই মিলতে পারে, কারণ এগুলো সবই এনার্জি। তবে আরও এর প্রচুর সায়েন্স সিম্বল আছে, পরবর্তীকালে আবার কিছুদিন পরেই একটা এরকম ভিডিও আনবো, চেষ্টা করবো 2-1 দিনের মধ্যেই আনার, কারণ এই এনার্জিটা ভীষণ ভালো আছে। আর সেক্ষেত্রে তোমরা যদি এগুলো জানতে পারো তাহলে তোমাদেরও সুবিধা হবে, কেননা এখানে তোমরা 3D থেকে 5Dতে বেশি যুক্ত। তো সেপারেশন যদি আসেও বাইরে, মন থেকে তোমরা কখনোই সেপারেটেড ফিল করো না, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকো। কারণ একে অপরের সঙ্গে আই কন্ট্যাক্টই বলো, বা একে অপরের সঙ্গে কথাই বলো, বা একে অপরের জীবনে যেভাবেই আসুক না কেন, আসে তো যেভাবেই হোক, কিন্তু সেটা কিন্তু চিরস্থায়ীভাবে, মধ্যিখানে চলে অনেক কিছু পর্ব। তো আজকে এই কয়েকটা বলে দিলাম, দেখো তোমাদের সাথে কতটা মেলে। আর তার সাথে এটাই বলবো, যারা টুইন্সে আছো তারা এমনিও ডিভাইন থেকে গাইড পাও বলে কিছু না কিছু বুঝতেই পারো, জানতেই পারো। আমিও চেষ্টা করব তোমাদের কিছু না কিছু পয়েন্ট বলে দিতে। তো আজকে এই পর্যন্তই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবেই যুক্ত হও পার্টনারের সাথে, বিশেষ করে যারা টুইন্সে আছো তারা তো মিরর করো, কাজে কখনোই নেগেটিভ কিছু ভাববে না, পজিটিভিটিকে নাও, পজিটিভিটি নেওয়া করো। দেখো এই এনার্জিটা অনেকটা হিল হবে, আর তোমাদের গন্তব্য এক, যখন চলতেই হবে, ঝগড়া করে না চলে, যদি সঙ্গ দাও তাহলে এই এনার্জিটা ভালো থাকবে, আর এই জার্নিটাও তোমাদের অনেকটা সহজ হবে। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে মেডিটেশান করো, যেখানে গিয়ে তোমাদের মন ভালো লাগবে সেখানে একটু বসো, একে অপরকে হিল হতে সাহায্য করো, একে অপরের সাথে সঙ্গ দিতে সাহায্য করো, চেষ্টা করো, ভাবো, দেখো যে কতটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারলে, কতটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করছো। এখানে বেশ কিছু কথা আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে সবসময় জানবে ফেমিনাইন আগে জাগৃত হয়ে যায়, তাই জন্য তারা অনেক কিছু বুঝতে পারে, জানতে পারে, আর মাস্কুলাইন একটু পরে জাগৃত হয়, তো তার জন্য তারা একটু পরে জানতে পারে। তবে যখন দুজনেই জাগৃত হয় তখন কিন্তু জার্নিটা
অনেকটাই ভালো দিকে এগোতে শুরু করে। সেখান থেকে কিন্তু তোমরা অনেকটাই ভালো দিক পাবে, যে দিকটা তোমাদের একে অপরকে অনেকটা সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যতটা পারবে পজিটিভ থাকো। নমস্কার।